কসবা ল কলেজের সামনে ধুন্ধুমার সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। সেই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে সেখানে বিজেপি কর্মীরা কিন্তু কার্যত উপস্থিত হয়েছেন এবং ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছে। ইতিমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে এসে কিছুক্ষণ বচসা পুলিশের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে তারপরে ঢুকে পড়েন একেবারে ল কলেজের ভিতরে। আর এবার রাত দখল অধিকার মঞ্চ কসবা ল কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি দেখছি যে বিজেপির কর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন, তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতি বেঁধে যায় বিজেপি কর্মীদের। কসবা ল কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ইতিমধ্যে এসে পৌঁছেছে। ল কলেজের সামনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ধুন্ধুমার কাণ্ড সেখানে। কসবা ল কলেজের সামনে কার্যত ধুন্ধুমার কাণ্ড। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি বেঁধে গিয়েছে পুলিশে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে পৌঁছন এবং ইতিমধ্যেই তারা ল কলেজের ভিতরে ঢুকেছেন। আর এই বিষয়ে আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে পৌঁছেছে ল কলেজের সামনে। বেশ কিছুক্ষণ বচসা চলে, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং তারপরেই তাদেরকে ঢুকতে দেওয়া হয় ল কলেজের ভিতরে। আর তারপরেই যে পরবর্তী ছবি সামনে আসে যে কার্যত কসবা ল কলেজের সামনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বিজেপির কর্মীরা সেখানে বিক্ষোভ দেখান। এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে এখনো কিন্তু উত্তেজনা কিছুটা রয়েছে, কেননা পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়, ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন প্রথম থেকে তারা কিন্তু স্বাভাবিকভাবে তারা জানাচ্ছেন যে তাদের উপর চড়া হওয়া এবং বিজেপি চড়া হয়ে তাদেরকে মারধর করেছে। তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তারা বিজেপিকে এর জন্য দোষারোপ করেছে যে কিভাবে তাদের প্লাকার্ড ব্যানার ভেঙে তাদেরকে কিন্তু সেখান থেকে মারধর দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি ভারতী ঘোষ এই যে অভিযোগ, সেই অভিযোগ সর্বতভাবে বা বলাতে পারে একেবারে ডিনাই করেছেন। তিনি জানিয়েছেন যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কার্যপ্রক্রিয়া আটকানোর জন্যই নাকি এই ধরনের পদক্ষেপ করা হয়েছে। এরা কিন্তু তৃণমূলের বি টিম হিসাবে কাজ করে। এই যে রাত দখলের লড়াই হোক বা মহিলা কোনো সমিতি বা মঞ্চ হোক, তাদের তরফ থেকে এই যে বিক্ষোভ, এই বিক্ষোভে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে কার্যকারিতা কমিয়ে দেওয়ার জন্য তারা যে এখানে এসে তদন্ত করছেন বা ফ্যাক্ট কালেক্ট করার চেষ্টা করছেন, সেই গতি একেবারে কমিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের মিটিং বা এই ধরনের বিক্ষোভ প্রচার। যে কারণে স্বাভাবিকভাবে যখন বিজেপি স্লোগানিং শর্টিং শুরু হয় তখনই কিন্তু বিজেপি তারা কিন্তু এগিয়ে আসেন এবং এখানে বিজেপি কর্মী সংস্থাটা পাল্টা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা, হাতাহাতি এবং তারপর যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই প্রহত হন। পুলিশ এখানে ছিল, পুলিশ এসে বিক্ষোভকে সরিয়ে দেয়। পরিস্থিতি এখন এখানে কিছুটা স্বাভাবিক, তবে আগে ব্যাপকভাবে উত্তেজনা তৈরি হয়েছিল। অন্যদিকে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রয়েছে বিজেপির, সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কিন্তু এই মুহূর্তে তারা কলেজের ভেতরে প্রবেশ করেছেন। তারা কলেজের ভেতরে গিয়ে তারা কথা বলে যারা জানাচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায়, সমস্যা যাতে তৈরি না হয়, সেই কারণেই কিন্তু এই ধরনের পদক্ষেপ পুলিশের তরফে করা হয়েছে। অর্থাৎ পুলিশ কিন্তু তারা চাইছে না যে এখানে কোনো বিক্ষোভ সৃষ্টি হোক বা এই ধরনের কোনো বচসা তৈরি হোক। সেই কারণে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু কিছুটা হলেও পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু এই পরিস্থিতি ব্যাপকভাবে পাল্টে গেছিল, যেখানে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিংকে দেখা কমিটিকে দেখা মাত্র ব্যাপকভাবে বিক্ষোভ জমিত হয় এখানে এবং সেই বিক্ষোভ কিন্তু বেশ কিছুটা সময় ধরে এখানে চলতে থাকে এবং সেই বিক্ষোভ এই মুহূর্তে কিছুটা হলে প্রশমিত হয়েছে। যে মহিলা কমিটির তরফ থেকে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল, ব্যানার পোস্টার এবং মাইক নিয়ে তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে। একটি গলির মধ্যে তারা চলে গিয়েছেন। তাদের কিন্তু যেসব রয়েছে অর্থাৎ তাদের বিভিন্ন ইকুইপমেন্ট সরঞ্জাম বাদ্যযন্ত্র সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাদের প্ল্যাকার্ড ব্যানার ফিরে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এবং এখন কিন্তু পুলিশ এখানে চলে এসছে বাইরে, কলেজের ভেতর থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের এক পাশে কিন্তু যে মহিলা সমিতির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল সেই সমিতিকে এখান থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ শুভঙ্কর, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি, যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু ল কলেজের ভিতরে এবং বাইরে বিজেপির কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলা সমিতি তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দুইয়ে মিলে কার্যত কসবা ল কলেজের সামনে এখন ধুন্ধুমার গান।